জনগণ, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফাইবার গিগের জন্য ফটো বা ইমেজ তৈরি করবেন। এটা খুবই সিম্পল এবং খুবই সহজ। আপনাদের খুবই সিম্পল ভাবে দেখাবো, সেটা হচ্ছিল ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো ইলাস্ট্রেটর কিভাবে ইনস্টল করবেন সেটা ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, অবশ্যই দেখে আসবেন যদি না পারেন। আর ইলাস্ট্রেটর ওপেন করে নেবেন, করার পর এরকম সুন্দর একটি ডিজাইন আপনারাও তৈরি করবেন। এটা কিভাবে করবেন আমরা চলুন প্রথমে আমরা ইলাস্ট্রেটরটি ওপেন করি। আমরা প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করব। ওপেন করার পর আমাদের এইরকম ইন্টারফেস না আসলেও এইরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আমাদের সাইজ সিলেক্ট করতে হবে, আমরা কোন সাইজে ইমেজটি ক্রিয়েট করতে চাচ্ছি। আমাদের ফাইবার গিগের জন্য যে ইমেজ সাইজ সেটা হচ্ছিল 550 বাই 370। 550 বাই 370, আর এখানে পিক্সেল অবশ্যই সিলেক্ট করবেন, আর এখানে রোটেট অপশনটি সিলেক্ট করার পর আপনারা এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তাহলে 550 বাই 370 এর একটি সাইজ ফরম্যাট এখানে চলে আসবে। এরপর আমরা এখানে ডিজাইন করব, কারণ ফাইবার গিগের জন্য ফাইল ফরম্যাট সাইজ হচ্ছে 550 বাই 370। এরপর আমরা এই ঘরের ভিতরে বা এই রেজুলেশনের ভিতরে ডিজাইনটি করব। তো এটা করার জন্য প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটি নিব। আমরা এখানে রেক্টেঙ্গেল টুল নেওয়ার পর এখানে ক্লিক করলে, রাইট ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। এখানে আমরা 550 বাই এখানে 370 লিখে ফেলবো। লেখার পর এখানে যদি আমরা হচ্ছিল ওকে তে ক্লিক করি, তাহলে আমাদের এরকম একটা ফর্ম চলে আসবে। এরপর আমরা উইন্ডোজ থেকে অ্যালাইন যেটা আছে, অ্যালাইনটি এই যে আমার এখানে আনা আছে, অ্যালাইনে আমরা এখানে হার্ডবোর্ডে মিডিলে সেন্টার করব। তো দেখুন আমাদের ভার্টিক্যাল অ্যালাইন কিন্তু সেন্টার চলে আসছে। এরপর আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার নিব। ব্যাকগ্রাউন্ড কালার আমি নিতে চাচ্ছি এই কালারটাই নিই, একটু স্ট্যান্ডার্ড আছে। এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা একটি ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা এখান থেকে লাইন টুল আছে, দেখুন লাইন টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এইভাবে একটি টান দিব। এরপর এটা হ্যাকা ব্যাকা থাকতে পারে, যার কারণে আমরা শিফট চাপবো। শিফট চাপলে ডাইরেক্ট সোজা হবে। এরপর যেটা করব, এটা আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে এটা ইফেক্টে যাওয়ার পর আমরা দেখুন এখানে লেখা আছে ডিস্ট্রাক্ট অর ট্রান্সফরমেশন বা ট্রান্সফার। এখানে যাওয়ার পর আমরা চেক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে প্রিভিউ করতে পারবো। আমরা এটা স্মুথ করে নিব, কর্নার করব না। এরপর এটা অ্যাবসোলুট আছে, অ্যাবসোলুটই থাক। আমরা এখানে একটু প্রিভিউ করে দেখি মানে কতটুকু পরিবর্তন হচ্ছে। তো দেখুন এরকম পরিবর্তন হচ্ছে। তো এটা যদি আমরা এটা সিলেক্ট করি, এরপর যদি আমরা প্রিভিউ দিই, তাহলে দেখুন এরকম বেশি ঢেউ আসতেছে। তো এখানে আমরা ঢেউ 2টা করে দিই, 2। এরপর আমরা যদি প্রিভিউ করি, তো দেখুন এইরকম একটি ডিজাইন কিন্তু চলে আসতেছে। আর আমরা যদি এটা করি তাহলে এইরকম, আর আমরা এখানে তাহলে একটু বাড়িয়ে দিব 6। আমরা এখানে প্রিভিউ দেখবো যে কতটুকু পরিবর্তন হচ্ছে। এটা আমরা 3 দিয়ে আমরা এটা করার পর আরেকবার প্রিভিউ দেখবো। তো এইরকম ডিজাইন আসতেছে। এটা একটু অন্যরকম হচ্ছে 1.5। এরপর যদি আমরা প্রিভিউ দিই, দেখুন এরকম একটা ডিজাইন কিন্তু চলে আসতেছে। এরপর আমরা ওকে করে দিব। ওকে করার পর যেটা করব সেটা হচ্ছে, এটা আমরা যদি কাটতে চাই সাইডে বা ডিজাইন এই নিচে যদি আলাদা করতে চাই, তাহলে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছিল এটা সিলেক্ট করার পর আমরা এটা অবজেক্টে যাওয়ার পর এক্সপান্ড করে দেব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। এরপর যেটা করব, এটা পুরোটাই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা শেপ ডিভাইডার এখানে ক্লিক করার পর আমরা যদি অল্টার প্রেস করে এখানে একটা টান দিই, তাহলে দেখুন এই সাইডে কেটে গেল, এই সাইডেও কেটে গেল। আমরা চাইলে এটাও কেটে দিতে পারি, এটাও কিন্তু কেটে গেল। এরপর আমরা সুন্দরভাবে এখানে ডিজাইন করব। তো যেভাবে ডিজাইন করব সেটা হচ্ছে এই নিচে আমরা ব্যাকগ্রাউন্ড যদি অন্য কালার দিতে চাই দিতে পারি। তো এটা আবার কিভাবে করব, আমরা রেক্টাঙ্গেলে ক্লিক করার পর আমরা এখানে যদি ক্লিক করি 550 বাই 370 চলে আসবে। এরপর আমরা ওকে তে ক্লিক করব। এরপর আমরা স্ট্রোক যেটা আছে স্ট্রোক একেবারে কমিয়ে দেব, 0 করে দিই। এরপর আমরা এই যে এটার কালার নিই, এটা আগে অ্যালাইন টু আর্টবোর্ড সেন্টার করে নিই। এরপর আমরা এখান থেকে একটি কালার দিই, রেড দিলাম। এরপর এটা সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক। তো ব্যাকে কিন্তু এটা চলে গেছে। এরপর আমরা একটি আমরা ইমেজ দেব। এখান থেকে আমরা ওপেনে গিয়ে আমরা যে যে ইমেজ নিতে চাচ্ছি সেটা সেটা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমি বিশেষ করে যে ইমেজটি নিতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরুন এই ইমেজটি নিব, এই একটা আর আরেকটা ফাইবারের এই একটা। কন্ট্রোল চেপে দুইটা ধরতে হবে, কন্ট্রোল, এবং দুইটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা ওপেন করব। ওপেন করলে আমাদের এই দুটি ইমেজ কিন্তু এই সাইডে সাইডে চলে আসবে। এরপর যেটা করব, এটা কন্ট্রোল মাইনাস দিয়ে জুম কমিয়ে নেব। এরপর আমরা এটা আমরা সিলেকশন টুল সিলেক্ট করার পর আমরা এটা ক্লিক করার পর এটা অল্টার শিফট চেপে ছোট করে নেব।
এরপর আমরা কন্ট্রোল প্লাস দিয়ে আবার বড় করে নেব। এরপর এই ছবিটা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা আমাদের উইন্ডোতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এরপর এটার একটি দেখুন সুন্দর একটি ডিজাইন কিন্তু চলে আসছে। আর এটা এই সাইডে রাখতে চাচ্ছি গোল একটা সার্কেলের ভিতরে। তো এটা করার জন্য কি করব, আমি এটা একটু সাইডে নিই। এরপর আমরা এখানে একটি রেক্টেঙ্গেল টুল নিব। এখানে যদি আমরা রাইট বাটনে ক্লিক করি তাহলে এখানে কয়েকটি অপশন চলে আসবে, আমরা ইলিপস এখানে সিলেক্ট করব। এরপর আমরা অল্টার চেপে এখানে একটি বৃত্ত নেব। এরপর এটা আমরা মাঝখানে রাখার চেষ্টা করব। এটা আমরা আরেকটু ছোট করব, বড় হয়ে গেছে। এরপর যদি আমরা এটা দেখুন দুইটা একবারে সিলেক্ট করব, দুইটা একবারে সিলেক্ট করলাম। এরপর আমরা রাইট বাটনে ক্লিক করার পর আমরা মেক ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের সাইডের ব্যাকগ্রাউন্ড কিন্তু কেটে গেছে। এরপর আমরা এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, কন্ট্রোল জি। এরপর আমরা এখানে বসিয়ে দেব। বসানোর পরে যেটা করতে হবে সেটা আমাদের কিছু লেখা আর কিছু ডিজাইন এখানে নিয়ে এসে অ্যাড করব। চলুন আমি যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, তো সেই বিষয়টা আমি এখানে লিখি, লিখলে ভালো হয়। টেক্সট আনার পর আমার লেখা আছে, আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে সরি কন্ট্রোল জে, আমার লেখাটি নোটপ্যাডে আছে, আমরা এখান থেকে কপি করব কন্ট্রোল সি। এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে টেক্সট নেওয়ার পর আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল ভি। এরপর যেটা করব এখানে দেখুন ফটো, এখানে ফটো এটা একটু ঠিক করে নেব। বাংলা ফন্ট আমাদের অ্যাড করা নাই, যার কারণে বাংলা এখানে আসতেছে না। আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে ইংলিশ লেখা লিখে ফেলবো। এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা এটা লেখাটি একটু বড় করে নিব। এটা দুই ভাগ করব, ভাগ করার পর লেখাটি একটু বড় করব। লেখাটি বড় করার জন্য আমরা এখানে ফন্ট সাইজ আছে, এখান থেকে গিয়ে আমরা 36 দিব। ইজি ওয়ে টু ক্রিয়েট ফাইবার গ্লিক ফটো। এটা দেওয়ার পর যেটা করব এটা একটু সাইডে রাখি। এরপর আমরা লেখাটির কালার পরিবর্তন করব। চাইলে আমরা টেক্সট সব বড় হাতের করতে পারি। তো যেভাবে আছে এটা ঠিক আছে। এটা ইয়ে করার পর আমরা এখানে গিয়ে আমরা ল্যাটো মানে ফন্ট ফ্যামিলিটা পরিবর্তন করব। ল্যাটো বোল্ড করব, ল্যাটো বোল্ড। তো দেখুন এখন কিন্তু লেখাটি একটু সৌন্দর্য আসছে বোল্ড করার কারণে। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি আরেকটি লেখা এখানে অ্যাড করব বা এখানে ইমেজ অ্যাড করব। তো এখানে আমার ইমেজ জানা আছে, কন্ট্রোল সি। এরপর আমরা এখানে কন্ট্রোল ভি করে দেব। এরপর এটা দেখুন আমরা এটা জুম আউট করতেছি, জুম ইন হয়ে আছে। এরপর আমরা এটা এই কর্নারে বসিয়ে দেব। আর একটু বড় করলে সেটা ভালো লাগবে। বসিয়ে দেওয়ার পর যেটা করব এই সাইডে আরেকটি ফাইবারের লোগো অ্যাড করব। এটা আরেকটু ছোট করব। এরপর যেটা করব আমরা এখানে আরেকটি ফাইবারের লোগো এখান থেকে অ্যাড করব। তো আমরা চাচ্ছি এই লোগোটি নিয়ে আসতে, কন্ট্রোল সি। এরপর আমরা এখানে কন্ট্রোল ভি, এই লোগোটি আমরা এখানে অ্যাড করে দেব। তো চাইলে আমরা এটা বড় করতে পারি। এখানে যদি অল্টার চাপি তাহলে এই চারিদিক থেকে সমানভাবে বড় হবে না। আমরা যদি এখানে শিফট চাপি তাহলে চারিদিক থেকে সমানভাবে বড় হবে। এরপর আমরা আরো কিছু লেখা যদি আমরা এখানে মাঝখানে অ্যাড করতে চাই, আমরা অ্যাড করতে পারি। তো আমরা কিছু লেখা অ্যাড করব। লেখা আছে, এরপর টেক্সট। এরপর এখানে ফাইবার পর্যন্ত নিব, গিট ইমেজ উইথ ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর সবার শেষে থাকবে। ইন্টার, এখানে গিয়ে আরেকটা ইন্টার। তারপর এগুলা সব ডিলিট করে দেব। স্পেস, স্পেস অ্যালাইন। এরপর আমরা এখানে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পর আমরা এটা এই মাঝখান বরাবর রাখবো। রাখার পর চাইলে এটা কালার পরিবর্তন করতে পারি। আমরা এখান থেকে হোয়াইট করলে একটু লেখাটা ফুটতেছে, মানে ছবির ব্যাকগ্রাউন্ডের সাথে মিল থাকবে, এটার ব্যাকগ্রাউন্ডের সাথে মিল থাকবে।
এরপর আমরা চাইলে এখানে ইলাস্ট্রেটরের একটি লোগো অ্যাড করতে পারি। তো চলুন আমরা একটি ইলাস্ট্রেটরের লোগো অ্যাড করি। ওপেনে যাওয়ার পর দেখুন আমার এটা ডাউনলোড করা আছে। আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব আর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এরপর এটা একটু ছোট করব। ছোট এটার সাইজ দিয়ে করতে চাচ্ছি আমি। এটা কিন্তু সাইজে চলে আসছে। আমরা এটা এখান থেকে সরিয়ে ফেলবো, এটা মাঝখানে দিব আর এটা এই সাইডে দিব, তাহলে একটু সৌন্দর্য একটা ভাব চলে আসবে। তো দেখুন বিষয়টা কিন্তু এখন সুন্দর লাগতেছে। আর এটা একটু এভারেজ টু ব্যাক করব। ব্যাক করার পর আমরা ব্রিং ফরওয়ার্ড, দেখুন এটা নিচে থাকবে। তাহলে এখন এরকম একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে ফাইলে গিয়ে এক্সপোর্ট, এক্সপোর্ট এস এ ক্লিক করার পর এখানে যে কোনো একটি নাম এ এ এ এ এ সরি, আমরা এটা বাংলা করা আছে, আমরা ইংলিশ করে নিব। তারপর এ এ এ এ এ, তারপর এক্সপোর্ট, এক্সপোর্টে যাওয়ার পর এখানে সিএমওয়াই কে থাকলে 8 জিবি করে নেব। এরপর আমাদের এটা সেভ হয়ে গেছে। এটা দেখতে চাইলে আমরা এখানে গিয়ে দেখতে পারি, এই যে, যেটা আমরা এতক্ষণ ডিজাইন করলাম। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করবেন ফাইবার গিগ ইমেজ। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।